হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, এর আগে বেশ কিছু কমেন্ট আসছে যে আমাদের যে চাকরির জবের যে অ্যাপ্লাইটা করা হয়, সেই অ্যাপ্লাই যে ফটো এবং ইমেজের সাইজ, সেটা আমরা ফটোশপ থেকে কিভাবে আমরা করতে পারি। হ্যাঁ বন্ধুরা, ফটোশপ থেকে আমরা কিভাবে করতে পারি আমাদের জব যে সার্কুলার যে ছবির সাইজ দেওয়া থাকে সেই সাইজগুলো। ওকে বন্ধুরা, দেখে আজকে কিভাবে সাইজ করা যায়। আপনারা আমি ফটোশপটা ওপেন করে দিলাম এবং ফটোশপ দিয়ে দেখাবো যে কিভাবে আপনি আপনার জবের যে সার্কুলারের যে ছবিগুলা হয় অনেক রকম সাইজ, যেমন 300 300 বাই 80, 300 বাই 80, 300, 600, 350 বাই 350, এরকম কিছু রিকোয়ারমেন্ট আছে। সেই রিকোয়ারমেন্ট কিভাবে গেলাম এইগুলো করে আপনাকে সেভাবে আমরা দেখাবো। ওকে বন্ধুরা, আমি একটি ছবি নিয়ে নেব। আমি সিম্পলি এই ছবিটা নিয়ে নিলাম, নিয়ে নিয়ে এই ছবিটাকে আমি মনে করেন যে জবের জন্য আমি এনার অ্যাপ্লাই করার পরে এই ছবিটা ওই আপনাকে দেওয়া লাগবে। ওকে বন্ধুরা, ঠিক আছে। এখান থেকে দেখেন যে আমি সিম্পলি যে আমার ছবিটা আমি ক্রপ করে কেটে নেব এবং কেটে নেওয়ার পরে আপনার এখান থেকে আমি কেটে নিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দিবেন। ব্যাকগ্রাউন্ডটা আমি পরিবর্তন করে দিই। আমি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দেবো। হ্যাঁ, এভাবে আপনারা সময় করে একটু কেটে নেবেন এবং ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দিবেন, কারণ সিম্পলিও জবের জন্য অত সুন্দর ছবি প্রয়োজন হয় না। কারণ যে সাইজ ছবি বলে সেই সাইজ ছবি সাইজ করলে সেই সাইজ ছবি দিলে আপনার ছবিটা এমনি মুখটা ফেটে যাবে। ওকে, ব্যাকগ্রাউন্ডটা আমি পরিবর্তন করে দিলাম। ওকে, আপনার এরকমই থাকে মোটামুটি। আপনারা যদি মনে করেন যে ছবির সাইজ আপনারা যেমন বসাবেন, সিম্পল আপনাকে দেখাই দিয়ে যে আপনি এভাবে ছবির সাইজটা বসাবেন। সেটা হলো, আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে আমি সাইজ লিখে দিব, আপনি তবুও পারবেন। যেমন 300 px মানে পিক্সেল, এর পাশে 300 পিক্সেল এবং এই পাশে 300। আপনি সব জায়গায় 300 পিক্সেল এরপর হচ্ছে 300। আপনারা যদি মনে না রাখতে পারেন, এটা একটু নোট করে রাখবেন। ওকে, এরকম করে দিয়ে আপনি যদি কাটেন, আপনি তবুও পারবেন 300 পিক্সেলের ছবি। হ্যাঁ, এভাবে দিয়ে আপনি টিক মার্কটা বসাতে দেখেন, এটা কিন্তু 300 পিক্সেলের হয়ে গেছে। আপনার দেখেন জবের জন্য কিন্তু এই ধরনের ছবি রিকোয়ারমেন্ট থাকে। ওকে, এরপরে দেখেন যে আমি যদি মনে করেন যেমন 600 লাগবে অথবা 350 বাই 350 লাগবে, সেটা কিভাবে করতে হবে? আপনি অল্ট বাটনটা ধরে রাখবেন, রাখার পরে এবং কিবোর্ডে যে আই বাটন আছে, আই বাটনের উপর ডাবল টিপ দিবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি অল্টা বাটনটা ধরে রাখবেন এবং কিবোর্ডে যে আই বাটন আছে, ইংলিশে যে আই বাটন, আই ওয়ার্ড বাটন, সেই ওয়ার্ডের যে বাটন আছে সেই বাটনটা আপনি ডাবল ক্লিক করবেন। ওকে, ডাবল টিপ দিলেই মনে করেন যে এমন চলে আসবে। এমন চলে আসার পরে আপনি প্রথমে এটা উঠাই দিবেন, প্রথমে টিকচিহ্নটা সেটা উঠাই দিবেন এবং পরে টিকচিহ্নটা উঠাই দিবেন। ওকে, এখানে কিন্তু আমি প্রথমে কিন্তু সাইজ করছি 300, আমি কিন্তু ক্রপ করার সময় ওখানে 300 দিয়েছিলাম। এখান যদি আপনি দেন তবুও হবে। আপনি যদি এখানে 600 দেন, 600 দেন, হয়ে যাবে। 600 দিলে ছবিটা হয় কত ইঞ্চি দেখেন, 600 ছবি দিলে হয় 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ওকে, আর আপনি যদি মনে করেন না এখানে আমি 350 বাই 350 দেবো, 350 আপনি যদি এভাবে দেন, আপনি এভাবে দিতেও পারেন। আপনার যেভাবে জবের রিকোয়ারমেন্ট আছে আপনি শুধু সেভাবে আপনি এখানে ছবিগুলো আপনি এভাবে করতে পারবেন। ওকে, সেখানে আবার কিন্তু রিকোয়ারমেন্ট থাকে যে ছবির জায়গা কিন্তু 100 কিলোবাইটের ভিতরে হতে হবে। হ্যাঁ, ছবির জায়গা কিন্তু 100 কিলোবাইটের ভিতরে হতে হবে, সেখানে কিন্তু আবার রিকোয়ারমেন্ট থাকে। ওকে, আমি যখন সেভ মারবো কন্ট্রোল-অল্টা-এস, আমি যখন সেভ মারবো, আমি ডেস্কটপে সেভ করলাম, এখানে যে কোনো একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, সেভ। এবার এই যে এখানে এসে যে আপনার কোয়ালিটি, এই কোয়ালিটির কাছে এসে আপনি মিডিয়াম করে দেন। দেখেন, মিডিয়াম করে দিলে ওকে, মিডিয়াম করে ওকে দেন এবং ছবিটা কত এমবি হলো সেটা একটু দেখা যাক। ছবিটা
সরি, হ্যাঁ ছবিটা কিন্তু দেখেন সাইজ হয়ে গেছে 32 কিলোবাইট। হ্যাঁ বন্ধুরা, আপনার ছবিটা সাইজ হয়ে গেছে 32 কিলোবাইট, কিন্তু সব জায়গায় রিকোয়ারমেন্ট থাকে যে 100 কিলোবাইটের ভিতরে আপনার ছবিটা আপলোড করতে হবে। ওকে বন্ধুরা, আমি আপনার যদি ভিডিওর মাঝে যদি কিছু বুঝতে না পারেন আপনি অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।